আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের লেসন যারা দেখেছেন তাদেরকে তো ধন্যবাদ। আমি আবারও বলছি যে এই মাস্ট ভেরিফাই যে ক্লাসটি আছে, ক্লাসটির ভিতরে আমি গত ক্লাসেও বলি নাই, আমি বলছি দেখাবো, সেই জিনিসটা দেখাই। সেটা হলো কি, যে ফরগেট পাসওয়ার্ড, তারপর হচ্ছে রিমেম্বার, এই জিনিস দুটো এর ভিতরেই করা আছে, এর ভিতরেই করা আছে। আমাদের কিচ্ছুই করতে হবে না, কিচ্ছুই করতে হবে না, আমাদেরকে কোনো কিছুই করতে হবে না। আমরা যদি সে রাউটস থেকে ভিড় ভিতরে চলে যায়, ভিড় থেকে অথ চলে যায়, অথ থেকে এইখান থেকে আমরা মোটামুটি আমাদের বিলেটগুলো খুঁজে বের করবো। ভেরিফাই বিলেট, এই যে আমাদের যে ভেরিফাই বিলেটটি ছিল, সেই বিলেটটি হচ্ছে এইখান থেকে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আসতে পারবো। ওকে, এইখানে দেখেন অনেক ধরনের মেথড আছে। নিউ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড, এই যে এখানে কথাবার্তা, হ্যাঁ, থ্যাংক ইউ ফর সাইন আপ, এই যে এইখানে কথাবার্তা, এই কথাবার্তাগুলো এবার আমরা চেঞ্জ করার চেষ্টা করবো। ওকে, অ্যান্ড আমাদের ফরগেট পাসওয়ার্ডের জন্য আমাদের যে লিঙ্কটা যায়, সেই লিঙ্কটার জন্য কি মেসেজ যাবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবং কনফার্ম পাসওয়ার্ড যে বিলেটটা যায়, সেই বিলেটটা আমরা এখান থেকে এবার এইগুলো চেঞ্জ করা শিখব। তো চলুন আস্তে আস্তে করে শেখা শুরু করি। তো শেখা শুরু করার জন্য আমি প্রজেক্টটাকে আবার কি করে দেই, পিএইচপি আর্টিসান কি সার্ফ। ওকে, সার্ফে হয়ে গেল। এবার আমি সার্ফ মাদারে চলে যাই। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। অন টুতে চলে গেলাম, অ্যান্ড এইটা যেখানে ছিল সেখানেই থাক, আমি এখান থেকে লগ আউট করে নিলাম। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা কাজ করব হচ্ছে লগ ইনে আসলাম। সুন্দর কথা, আমি admin@gmail.com এই পাসওয়ার্ডটা, ইমেলটা আমার মনে আছে, বাট মানে কিন্তু পাসওয়ার্ডটা আমার মনে নেই এবং ডাটাবেজে আছে দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই যে ফরগেট বাটন এখানে যেটা আছে, এই লগ ইনে যাবো, লগ ইনে গিয়ে দেখতে পাবো ফরগেট বাটনটি আছে। ফরগেট বাটনে গেলে সে আমাদেরকে ফরগেট পাসওয়ার্ড এই বিলেটটাতে চলে যাবে। এখন এইখানে দেখেন ফরগেট ইওর পাসওয়ার্ড, এইখানে যদি আমরা আসি অ্যান্ড প্রথম থেকে এখান থেকে শুরু করি, ফরগেট পাসওয়ার্ড এখানে পারলাম। আমরা এইখান থেকে এসে একটু সার্চ ক্রিয়েট করবো, মানে এইটা রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এইটাকে আমরা ধরে আমরা কি করব, আমরা আমাদের মনের মাধুরী মিজিয়ে আমাদের যে টেক্সটটি আসে সেই টেক্সটটা এইখানে লিখে দিব। জাস্ট একটু ফলো করব যে এই যে মেইল পাসওয়ার্ড যে কিটা আছে এইখানে যে অ্যাকশনটা আছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এবং একটা বাটন দেওয়া আছে, সেই সব জিনিস ঠিক থাকে। তো এইখানে আমরা আমাদের মতন করে টেক্সট লিখে দিব, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনাকে ক্লায়েন্ট যে টেমপ্লেটটা দিবে সেই টেমপ্লেটটা এখানে থাকবে। ওকে, আমাদের মতো করে কি টেক্সট লিখে দিব। এবার কিন্তু আমি এই দুইটা টেমপ্লেটকে কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা অলরেডি চলে আসছে। আমাদের মতো টেক্সট লিখে দিব। এখানে লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের লোগোটা, এই যে লোগোটা কোথায় চলে আসে, এটা আছে কি ব্লেডে আছে, কি মাস্টার ফাইলে লেআউটে আছে। এখান থেকে আমরা কি করে দেবো, এটাকে চেঞ্জ করে দিব। অ্যাবসলিউটলি রাইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে আমার বোঝানোর এইখানের বিষয় না। তো এখন যদি আমরা এখানে চলে যাই অ্যান্ড কি ইমেল পাসওয়ার্ড লিঙ্ক, এই যে বাটনটা আছে, এই বাটনটা টেক্সট যদি চেঞ্জ করতে চাই আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো। কোথায় বলছি, এইখানেই আছে। এইখানে কোথায় আছে, এটা না, এই যে ফরগেট পাসওয়ার্ড, এই যে ইমেল পাসওয়ার্ড ভেরিফাইড লিঙ্ক, এই যে বাটনটি আছে, বাটনের ভিতরে আমি লিখবো যে কি পাসওয়ার্ড, ঠিক আছে, ভুলে গেছি ভাই। ফাইন ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। এই যে পাসওয়ার্ড ভুলে গেছি ভাই। তো যেই পাসওয়ার্ড ভুলে গেছি ভাই বাটনে ক্লিক করি, সে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, একটু সময় নিবে। এই দেখেন আমাদের মতন করে টেক্সট লেভেলে চলে আসছে। এই যে ইউ হ্যাভ ইমেইল ইওর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, আমরা আমার কি করছি, আমরা পাসওয়ার্ড ইমেল করেছি তোমার লিঙ্কটাকে ইমেল করেছি। এইখানে কিন্তু লেখা আছে যে কোথায় জিনিসটা হবে, যে এখানে এই যে সেশনের লেখা আছে, সেশন থেকে এটা আসতেছে। এই যে মেসেজটা আসতেছে, সেই মেসেজটা আসতে কি সেশন থেকে আসতেছে। ফাইন, এখন আমরা এখানে চলে যাব অ্যান্ড দেখতে পাবো যে একটা পাসওয়ার্ড একটা ভেরিফিকেশন আসছে। এইখান থেকে আমরা এই যে ইউ হ্যাভ রিসিভ দিস ইমেইল বিকজ রিসিভ পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড, এই যে এইটাও আমরা এখান থেকে কি করতে পারি,
চেঞ্জ করতে পারি। এই যে কনফার্ম পাসওয়ার্ড, এই রিসেট পাসওয়ার্ড, কে রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ডে যদি আমরা যাই, আমরা এখান থেকে আমাদের এই টেক্সটগুলো দেখতে পাবো এবং আমরা আমাদেরগুলো কি করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা করব তা হলো কি, এখান থেকে আমরা এটাকে লিঙ্ক ক্লিক করব। এই যে পাসওয়ার্ড, এই যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার মাধ্যমে এই দেখেন সেই ইমেল অ্যাড্রেসে নিয়ে আসছে এবং বলতেছে তুমি নতুন পাসওয়ার্ডটা দাও। আমি নতুন পাসওয়ার্ডটা দিলাম। ফাইন, থ্যাংক ইউ। ফাইন, থ্যাংক ইউ। ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট। পাসওয়ার্ডটা কী হয়েছে, রিসেট হয়ে গেছে। আমি আপডেট করে নিলাম এবং লগ ইন করে নিলাম। তাহলে এই বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবং এই যে বেলেটগুলো কোথায় কিভাবে আছে, সেই বেলেটগুলো আমরা যদি কিনা এইখানে একটু তল্লাশি করি, একটু সারাশি অভিযান চালাই, তাহলে আশা করছি যে আমরা সব বিষয়গুলো বুঝতে পারবো। এখন আরেকটা বিষয় বলে নেই, আমাদের ক্লায়েন্ট চাইতে পারে তার ইউজারের ইনফরমেশন বেশি হবে, কম হবে, কোনো সমস্যা নাই। আমরা কি করব, এখান থেকে আমাদের ইউজারের কম বেশি বাড়িয়ে নিব। অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে, কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে এই যে কন্ট্রোলারের ভিতরে, হ্যাঁ কি কন্ট্রোলারের ভিতর থেকে অথের ভিতরে, অথ থেকে এখান থেকে আমি রেজিস্ট্রেশন শেপ, ইউজার রেজিস্ট্রেশন শেপ, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। দেখেন ইমেল ভেরিফিকেশন, প্রম্পট, ইমেল ভেরিফিকেশন, নোটিফিকেশন, এই বিষয়গুলো সব এখানে কিন্তু অলরেডি ইমেল ভেরিফিকেশন কন্ট্রোলার অনেক কিছু এখানে অলরেডি সেট করা আছে। আমরা তাহলে কোথায় যাব, আমরা ইউজারের যাব, আমরা নিউ ইউজার যে পাসওয়ার্ড রেডি হয়েছে সেখানে চলে যেতে পারি। এখান থেকে চেক করে নিব যে আমি আসলে কোথায় যেতে চাচ্ছি। আমার ফাইলটা রেজিস্ট্রেশন, দেখেন রেজিস্টার ইউজার কন্ট্রোলার, রেজিস্টার ইউজার কন্ট্রোলার, এখানে এই দেখেন এখানে ফাইলটা যাচ্ছে। তারপর এখান থেকে স্টোর হচ্ছে। যদি আমাদের কলাম বেশি লাগে, এখান থেকে আমি কলাম চেঞ্জ করে দিব, এখান থেকে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা আবার একটা ইভেন্ট পাঠিয়েছি, ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে কি ক্রিয়েট হচ্ছে, মেইলটা ভেরিফাই হয়ে যাচ্ছে। ওই যে আমরা মনে আছে আগের ক্লাসে রাউট সার্ভিস প্রোভাইডারের কথা বলেছিলাম, এই সেই হোম, এই সেই রাউট সার্ভিস প্রোভাইডার কি করতেছে, আগের ক্লাসে যখন আমরা হলো যে কি করেছিলাম, অথবা যদি পরের ক্লাসে আমি দেখাই, যা হলো যে কি হলো যে ইউজারের জন্য একটা প্ল্যান, অ্যাডমিনের জন্য একটা প্ল্যান ক্রিয়েট করেছিলাম। সেই কাজটা মূলত এইখান থেকে আসে, রিডাইরেক্ট করে রাউট সার্ভিস প্রোভাইডার থেকে হোমকে রিডাইরেক্ট করে। তো আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার এই যে হোম, এইখান থেকে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম আমাদেরকে বিভিন্ন ধরনের ইউজার প্যানেল তৈরি করার সময়। তো আশা করছি আমি অল্প করে হল আপনাদেরকে আইডিয়া দিতে পারছি। এই আইডিয়া মতন এতটুকু কাজ করতে পারলে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। ইউজার অথেন্টিকেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ইনশাআল্লাহ হবে না। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, তাহলে যে রিমেম্বার, এখানে রিমেম্বারটাও করা আছে। এবার দেখেন যে অ্যাডমিনে যদি আমি যাই, এইখানে যদি রিলোড দেই, রিমেম্বার অলরেডি ওই যে রিমেম্বার ঠিক দিছিলাম মনে এখানে আসছে। এই অ্যাডমিন, এই যে ইউজার আছে রাইট, ইউজার ইমেইলে যদি যাই, দেখেন এখানে কিন্তু রিমেম্বারের কোনো কিছু নাই, থ্যাংক ইউ, ফাইন। এখন এইখানে আমি ইউজারটাকে ক্যাচ করার চেষ্টা করি। ইউজারের এখানে দিলাম পাসওয়ার্ড, আমি খাইয়ে দিছি, পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড তো তৈরি করতেই আছে একের পর এক, কোনটায় কি দিচ্ছি না দিচ্ছি সব আওলাই যাচ্ছি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ইউজার ক্রেডেনশিয়াল মেলে নাই, এখনই ফরগেট, যেহেতু মেলে নাই সেহেতু ফরগেট। ফাইন, পাসওয়ার্ড ভুলে গেছেন, আমি ভুলে গেছি, এখনই বের করে নিয়ে আসবো। এখনই এই দুষ্টু খোকাকে চলে গেছে মেইলে। ফাইন, থ্যাংক ইউ। এখানে চলে আসবে, এই যে দুষ্টু খোকা চলে আসছে। এবার এখানে রিসেট পাসওয়ার্ডে এই দুষ্টু খোকা, এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, এই যে চলে আসছে। এখন এখানে কনফার্ম একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি লগ ইন করার সময় বলে দেবো রিমেম্বার মি। এখনও দেখেন এই রিমেম্বার মিতে কোনো টোকেন আসে নাই। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। লগ ইন ক্লিক করবো, লগ ইন হলো। অ্যান্ড এইখানে এবার যদি রিলোড দেই, এই দেখেন রিমেম্বার বি একটা টোকেন চলে আসছে। এই টোকেনের মাধ্যমে, এই টোকেনে সে মূলত আমার এই ইউজার পাসওয়ার্ডটা রেখে দিচ্ছে। আশা করছি অল্প করে হলো আপনাদেরকে ইমেল ভেরিফাই, ফরগেট পাসওয়ার্ড এবং হচ্ছে রিমেম্বার টোকেনটা বোঝাতে পারছি। একদম সিম্পলি, এক সহজ, অ্যাবসলিউটলি সহজ।
জাস্ট কি করতেছে, মাস্ট ভেরিফাই ইমেইল, এই বিষয়টা কাজ করছে। এখানে ডিপলি আরও অনেক কোশ্চেন থাকতে পারে, আপনি যতটুকু বুঝালাম ততটুকু করেন, আস্তে আস্তে সব আপনি জেনে যাবেন, সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন। যদি আপনি বিলেট থেকে পরিবর্তন কিছু করতে চান, এই যে এখান থেকে খোঁজাখুঁজি করুন, দেখবেন আপনি আপনার বিলেটটা পেয়ে যাবেন। লগ ইন এখানে, রেজিস্ট্রেশন এই যে, রিসেট পাসওয়ার্ড এখানে, ভেরিফাই এখানে, হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড এখানে। তো মোট কথা, আপনি যেখানে যা করতে চান সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই কর্কশ শব্দে এতগুলো শব্দ আপনার কানে আওয়াজ বাজার পরেও এই ভিডিওটা দেখছেন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।